একদা দুজন বেশ ভালো বন্ধু বাস করত। তারা একে অপরকে খুবই ভালোবাসত। একদিন তারা গভীর সমুদ্রে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী তারা বড় একটি জাহাজে করে নির্দিষ্ট দিনে যাত্রা শুরু করল। কিন্তু যাত্রাপথে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে সমুদ্রে ভীষণ ঝড় শুরু হলো। এই ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে তাদের বহনকারী জাহাজটি সহসাই সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। এতে জাহাজের অনেক যাত্রীর মৃত্যু হলেও সাঁতার জানায় বেঁচে যায় সেই দুই বন্ধু। দুজন দীর্ঘক্ষণ সাঁতরানোর পর সমুদ্রের মাঝে একটি দ্বীপের দেখা পায়। কোনো মতে সাঁতরে উভয়ই দ্বীপটিতে আশ্রয় নেয়। কিন্তু তাতেও দুই বন্ধু বাঁচার কোনো আশা দেখল না, কারণ দ্বীপটি ছিল সম্পূর্ণ মরুভূমির মতো। প্রাণের কোনো চিহ্ন সেখানে ছিল না। বাঁচার জন্য অলৌকিক কিছু আশা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের, কারণ দ্বীপের আশেপাশে কোনো জাহাজ চলাচল করতেও দেখা যাচ্ছিল না। তাছাড়া দ্বীপে কোনো গাছপালা না থাকায় কোনো ফলমূলও পাওয়ার সম্ভাবনা ছিল না। সুতরাং না খেয়েই মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় নেই। তাই দুই বন্ধু মিলে চিন্তা করল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সাহায্য চাওয়ার। তারা সিদ্ধান্ত নিল দুজন দ্বীপের দুই প্রান্তে গিয়ে প্রার্থনা করবে। এতে কার প্রার্থনা কবুল হয় এটা সহজেই বোঝা যাবে। দ্বীপের পশ্চিম প্রান্তে গেল একজন। সে নত হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে লাগল। আর অন্যজন গেল পূর্ব প্রান্তে। সেও নত মস্তকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা শুরু করল। পশ্চিম প্রান্তে থাকা বন্ধুটি প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে খাবার চাইল। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর সাগর তীরে খাওয়ার মতো এক ব্যাগ ফলমূল আর সবজিও পেয়ে গেল সে। এর কিছুদিন পর তার একাকিত্ব দূর করার জন্য সৃষ্টিকর্তার কাছে একটি সুন্দরী স্ত্রী চাইল। পরদিন সে দেখতে পেল ঝড়ে নিমজ্জিত আরেকটি জাহাজ থেকে একজন সুন্দরী মহিলা সাঁতরে দ্বীপটির পশ্চিম দিকে উঠে আসছে। সেই মহিলাকে বিয়ে করে নিল সে। এভাবে সে যেটাই চায় সৃষ্টিকর্তা সেটাই কবুল করেন। এর কিছুদিন পশ্চিম প্রান্তে থাকা বন্ধুটি দ্বীপের বন্দি জীবন থেকে মুক্তি চেয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল। আশ্চর্যজনকভাবে এই প্রার্থনাও সৃষ্টিকর্তা কবুল করলেন। পরদিন দ্বীপের কাছে একটি জাহাজ দেখতে পেল সে তার স্ত্রীকে নিয়ে সেই জাহাজে প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে একটা অলৌকিক কণ্ঠ বলে উঠল, তুমি জীবনের সবচেয়ে উত্তম সঙ্গীকে এখানে রেখে একা কোথায় যাচ্ছ? তখন সেই বন্ধু আশ্চর্যান্বিত হয়ে বলল, আপনি কে? তাছাড়া আমার স্ত্রী তো আমার সাথেই আছে। আপনি কার কথা বলছেন? তখন অলৌকিক কণ্ঠটি বলল, আমি সে যার কাছে তুমি এতদিন প্রার্থনা করে সাহায্য চেয়েছিলে। সব বুঝতে পেরে বন্ধুটি নত হয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো। এছাড়াও তখন হঠাৎ পূর্ব প্রান্তে যাওয়া প্রিয় বন্ধুর কথা মনে পড়ে গেল তার। সৃষ্টিকর্তার কাছে চাওয়া মাত্র সবকিছু পেয়ে যাকে সে ভুলেই গিয়েছিল। অলৌকিক কণ্ঠটি আবার বলল, আমি তোমার কোনো প্রার্থনা কবুল করিনি, আমি শুধু তোমার বন্ধুর প্রার্থনা শুনেছি। সে প্রার্থনায় বলেছে আমি যেন তার বন্ধুর সকল প্রার্থনা কবুল করি। এটা শোনার পর বন্ধুটি হাউমাউ করে কেঁদে উঠল। সে এক দৌড়ে দ্বীপের পূর্ব পাশে গিয়ে তার প্রিয় বন্ধুকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তখন সৃষ্টিকর্তা বললেন, তোমার বন্ধুকে কোথাও পাবে না, কারণ তাকে আমি আমার কাছে নিয়ে এসেছি। তার মতো মহৎ হৃদয়ের মানুষদের আমি আমার সান্নিধ্যে রাখি। সবকিছু জেনে ভীষণভাবে ভেঙে পড়ল বন্ধুটি। সে বুঝতে পারল কেন তার বন্ধুর প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ যে নিজের জন্য কিছু না চেয়ে কেবল অন্যের জন্য চায়, তার প্রার্থনা তো শক্তিশালী হবেই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।